মুনরো আইল্যান্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হলো প্রথমে কালকের রাত্রিবেলা অনেক বসে ডিসাইড করলাম যে মুনরো আইল্যান্ড যাব না পারাপুর যাব, কারণ হাতে সময় খুবই অল্প ছিল। ভাগ্যিস মুনরো আইল্যান্ড যাইনি। মুনরো আইল্যান্ডের থেকে পারাপুর ফার ফার দ্যান বেটার, খুব সুন্দর। আপনার মুনরো আইল্যান্ডে ওপেন স্পেস, ওপেন ব্যাক ওয়াটার্স, কিন্তু এখানে ব্যাক ওয়াটার্স প্লাস ম্যানগ্রোভস, ফটো পয়েন্ট প্রচুর, বেস্ট বেস্ট ফর কায়াকিং এক্সপিরিয়েন্স। ভারকলা থেকে পরের দিন ভোরবেলায় রওনা দিয়ে দিলাম পারাপুর ম্যানগ্রোভ আইল্যান্ডের উদ্দেশ্যে কায়াকিং করার জন্য। আর আপনারা যারা ভারকালার ভিডিও এখনও দেখেননি বা এলএপির ভিডিও দেখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করুন আর দেখে আসুন সেই ভিডিওগুলো। কোনো প্রাইভেট গাড়ি নয়, ট্রেনেই যাব পারাপুর। আর তার জন্য আপনাকে ট্রেনে সকাল সকাল উঠতে হবে। আর সকালের কায়াকিং আর বিকালের কায়াকিংয়ে মজাটাই আলাদা। 302 Maynard Express from Trivandrum to Shorenoe via Kottayam, Vilakala Shivagiri Station, platform number 1. ভোরবেলা তাড়াহুড়ো করে বেরিয়েই চলে এসেছি ভারকালা শিবগিরি স্টেশনে। আর এসেছি অটো করে, অটো ভাড়া নিয়েছে 100 টাকা, যেহেতু ভোরবেলা ছিল। সকাল 6:04 16302 বেনাথ এক্সপ্রেসে উঠে পড়লাম ভারকালা শিবগিরি স্টেশন থেকে পারাপুর স্টেশন যাওয়ার জন্য। আর মাত্র 14 মিনিট টাইম লাগবে। আর এটাই যদি আপনি প্রাইভেট গাড়িতে যান, আপনাকে 2000 1000 টাকা বা 2000 টাকা নেবে, কোনো দরকার নেই। মাত্র 30 টাকায় আপনি পৌঁছে যাবেন পারাপুর। এবার পারাপুর থেকে আপনাকে প্রাইভেট কোনো অটো ধরে আপনাকে চলে যেতে হবে আপনি যেখান থেকে কায়াকিং বুক করছেন। আমি আপনাদের দুটো অ্যাডভেঞ্চার স্পটের সাজেশান দেব, যেটা তার মধ্যে আপনারা একটা দুটো হয়তো শুনেওছেন। আর আমি এই দুটো অ্যাডভেঞ্চার স্পটের একদম ডিটেলস ডেসক্রিপশান সব আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো তার মধ্যে আমি একটাতে যাচ্ছি, অ্যাকোয়া হ্যাভেন, আপনারা দেখেছেন। তো তার ঠিকানা, তার বৃত্তান্ত আপনারা সবই দেখতে পাবেন। আগে আপনার সঙ্গে থাকুন। আর ভিডিও যদি এখনও অবধি একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। কায়াকিংয়ের অ্যাডভেঞ্চারটা দেখ কত সুন্দর তা আপনারা নিজের চোখেই উপভোগ করুন আমার এই ভিডিওর মাধ্যমে। চলো, পারাপুর রেলওয়ে স্টেশন ভারকলা থেকে 10 কিলোমিটার 11 কিলোমিটার দূর। ট্রেন নামালো, 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যেতে হবে অটোর খোঁজে। কেরালায় অটো খুবই এক্সপেন্সিভ, যেটা আমি আগেও বলেছি। আর আপনারা যদি গ্রুপে আসেন তাহলে খুবই ভালো হয়, 100 টাকাটা স্প্লিট হয়ে যায়। আর যদি আপনি সোলো আসেন তাহলে আপনাকে 80 থেকে 100 টাকা দিতেই হয়। সেই অ্যাকোয়া হ্যাভেন, এই ম্যানগ্রোভ অ্যাডভেঞ্চার পার্ক, এখানে কায়াকিং, ফিশিং, কান্ট্রি বোট সবই আছে। নাম্বার ডিটেলস আমি দিয়ে দেবো। 1.5 ঘন্টা পার পার্সন 500 টাকা। আর এরা সমস্ত ভিডিও ছবি করে দেবে, তুলে দেবে। আর ম্যানগ্রোভ ফরেস্টেরও ভিডিও করে দেবে। দেখতে পাচ্ছেন কায়াকিং আছে, কান্ট্রি বোট আছে। আর এদের অফিসটা হলো জলের উপরে, মানে ওটা ওই দিক থেকে নৌকা নিয়ে নিতে আসবে, এখান থেকে আমি যাব। জলের মাঝে প্রকৃতির আওয়াজ আর পাখির ডাক মিলিয়ে কখন যে দিন থেকে বেলা হয়ে যাবে তা ধরতে পারবেন না। আর তার মাঝে কায়াকিংয়ের মতো একটা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি যদি করেন তাহলে তো সন্ধ্যাও হয়ে যেতে পারে। তাই দেখে শুনে এমন একটা অ্যাডভেঞ্চার পার্ক ডিসাইড করুন যেখানে কোনো টাইম লিমিট বা টাইম বাউন্ড থাকবে না, যেখানে আপনি সুবিধা মতন আপনার সময় নিয়ে কায়াকিং বা ক্যানোয়ে রাইড বা কান্ট্রি বোট রাইড যাই করেন না কেন, সেটা সময় নিয়ে ফটো তুলতে তুলতে করতে পারেন। আপনি অ্যাডভেঞ্চার পার্কে পৌঁছানোর পর তারা আপনাকে দিয়ে একটা ফর্ম সাইন করাবে, যেখানে আপনার নাম, আপনার একটা যে কোনো আধার কার্ড বা ভোটার কার্ড, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার লেখা থাকবে। আর সেখানে আপনি পেমেন্ট করবেন। আর বিভিন্ন টাইম বাউন্ডের জন্য বা বিভিন্ন টাইম লিমিটের জন্য বা বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন রকম পেমেন্ট। আপনি যদি 3 ঘন্টা করেন তাহলে আপনার 2000 টাকা, আপনি যদি 2 ঘন্টা করেন আপনার তাহলে 1000 টাকা, আপনি যদি 1.5 ঘন্টা করেন তাহলে আপনার 500 টাকা। তো এরকম বিভিন্ন রকম টাকা আছে। তো আপনি যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনি করবেন। তবে আমি 1.5 ঘন্টা 500 টাকা এটা করেছিলাম।
আর যেহেতু আমি অফ সিজনে গিয়েছিলাম, আমার পুরো কায়াকিং করে আসতে লেগে গেছিলো প্রায় 2.5 ঘন্টার মতো, কিন্তু আমার থেকে সেই 500 টাকাই নেওয়া হয়েছিল। এটা ওরা প্রথমেই বলে দেয় যারা কায়াকিং জানে না, কারণ অনেকেই আছে এই কায়াকিং ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিটা প্রথম করছে, তো তাদের একটু প্রথম অসুবিধা হবে। তো 1.5 ঘন্টায় পুরো আইল্যান্ডটা কভার করে ফিরে আসা সম্ভব নয়। তাই আপনারা কায়াকিং করতে যাওয়ার আগেই ওনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে সাপোজ যদি আপনি 1.5 ঘন্টার প্যাকেজ নিয়ে আপনি যদি আসতে 2.5 ঘন্টা লাগে, তাহলে কি এক্সট্রা চার্জ নেবে কি না। কিছু কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি পার্ক আছে যারা নেয় না। আমি যেখান থেকে এখানে গিয়েছিলাম অ্যাকোয়া হ্যাভেন, এরাও নেয়নি। তো আমি তাই জন্যই বললাম যে আপনারা অ্যাডভেঞ্চার পার্ক ঠিকঠাকভাবে ডিসাইড করবেন। আপনি অ্যাডভেঞ্চার পার্কে পৌঁছানোর পর ওরা আপনাকে ফর্ম ফিল আপ হয়ে ট্রেনিং সেশন করাবে, যেখানে আপনারা কিভাবে কায়াকিং করবেন, কায়াককে কিভাবে ব্যালেন্স করবেন, কায়াকে কিভাবে বসবেন স্ট্রেট হয়ে, এছাড়াও আপনি প্যাডেলকে কিভাবে রোটেট করবেন, রিভার্স প্যাডেলিং কী করে করবেন, ফ্রন্ট প্যাডেলিং কী করে করবেন, এছাড়াও ব্রেক কীভাবে করবেন, সমস্ত কিছু ওরা শিখিয়ে দেবে। আপনার কোনো চিন্তা নেই। তাও যদি অসুবিধা হয়, আপনার সঙ্গে যে গাইড যাবে সে আপনাকে শিখিয়ে দেবে, আপনার কোনো প্রবলেম হবে না। যাই হোক, অনেক কথা বলছিলাম, কিন্তু তার মধ্যে ভিডিওটাও চলছিল। আর ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন যে ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান দিয়ে একটা সরু ক্যানেলের মধ্য দিয়ে নৌকা নিয়ে গিয়ে আবার একটা ওপেন স্পেসে চলে এলাম, যেখানে ছোট ছোট আইল্যান্ডগুলো ভাগ করা আছে। আর এইখানে একটা মজার ব্যাপার হলো, এতক্ষণ কায়াকিং করে এসে এইখানে কায়াকগুলো বেঁধে রেখে সবাই স্নান করে, সাঁতার কাটে। আর যেহেতু লাইফ জ্যাকেট পরে আছেন, তাই কোনো অসুবিধা হবে না। এমনিতেও জল খুব একটা ডিপ না, তাও লাইফ জ্যাকেট যেহেতু পরে আছেন, তাও কোনো সমস্যা নেই। আর আপনার সঙ্গে তো গাইড থাকবে, সে আপনাকে খুব ভালোভাবে গাইডেন্স দেবে, কোনো চাপ নেই। অফ সিজনের সময় যখন কায়াকিংয়ের চাপ কম থাকে, তখন এই ম্যানগ্রোভ ফরেস্টের যে ক্যানেলটা আছে সেখান থেকে ফটো ভিডিও দারুণ করা যায়। আর ওপেন স্পেস ব্যাক ওয়াটারে প্রচুর ছবি তোলা যায়। আর একটা সুবিধা হলো, আপনার সঙ্গে এই সময় আপনার সঙ্গে সিঙ্গেল গাইড যাবে, যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকম ফটো ভিডিও করে দেবে আপনি যখন যা বলবেন। আর তার সঙ্গে একটা ওয়াটার ব্যাগ দিয়েও দেবে, এয়ার ব্যাগ, যেখানে আপনি ফোন রাখতে পারবেন, আর একটা ওয়াটার বোতল দিয়ে দেবে। আর এটাই সিজনের সময় হলে কি হয়, যে অনেকজন গ্রুপ যায় বা অনেকগুলো কায়াকের মাত্র 1জন কি 2জন গাইড দেয়, যারা সব সময় ভিডিও করে দেওয়া তাদের সম্ভব হয় না, বা একই সময়ে 2-3টে গ্রুপের একসাথে তো ভিডিও করে দেওয়া পসিবল নয়। তো অফ সিজনে যাওয়াটা বেটার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য। আর অফ সিজন হলো আপনি যেতে পারেন বর্ষার ঠিক আগে বা বর্ষার ঠিক পরে, কারণ উইন্টারে যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা চলে আসে, তো আপনি সুযোগই পাবেন না। ডোমেস্টিকদের জন্য বর্ষার আগে বা বর্ষার পরে বা এপ্রিল মাসটা একটু ঠিকঠাক। পুরো আইল্যান্ড দিয়ে ঘেরা। পুরো ম্যানগ্রোভ আইল্যান্ড। এত সুন্দর ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, পাখির ডাক আর ঝিঝির আওয়াজ থেকে আপনি যখনই বাড়ির দিকে রওনা হবেন, বা এই মনোমুগ্ধকর পরিবেশ থেকে যখন বিদায় নেওয়ার চেষ্টা করবেন, তখন এই প্রকৃতি যেন আপনাকে ততটাই আঁকড়ে ধরবে, যেমন যতটা ম্যানগ্রোভের ম্যানগ্রোভগুলোকে আঁকড়ে ধরে আছে এই জলের মধ্যে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ থেকে আপনার মন সহজে বেরোতেই চাইবে না। 2.5 ঘন্টাটাও মনে হবে যেন এক্ষুনি চলে গেল। যাই হোক, একটা সময় আপনাকে ফিরতেই হবে পুরো আইল্যান্ডটাকে কভার করেই। আর ফেসবুক, ইনস্টাগ্রাম গ্যালারির পেজে যখনই আপনি এই ছবিগুলো দেখবেন, আপনার সেই প্রাণবন্ত প্রকৃতি আর তার অপরূপ শান্তি সৌম্য রূপ, আপনি সেখানেই ফিরে যাবেন। আর বিভিন্ন কর্মজীবনের ব্যস্ততার মাঝে সেটাকেই উপভোগ করবেন সেখানে বসেই। তাহলে চলুন, পারাবুর আইল্যান্ড থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে, কারণ 2.5 ঘন্টাটা আমাদের 10 মিনিটেই কভার হয়ে গিয়েছে। আর সত্যি আপনার সারা জীবনের জন্য এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থেকে যাবে।
যখনই আপনি এটার কথা মনে করবেন আপনার মনে একটা আলাদাই অনুভূতি জেগে উঠবে। আর ভার্কলা থেকে পারাপুরের ভিডিওটা এতটুকুই ছিল। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, আমার পাশে একটু থাকুন। আর এই চ্যানেলে ভ্রমণ সংক্রান্ত ভিডিও তো আছেই, আর আরও আসবে। আর আরও একটা ব্যাপার হলো, আজকের ভোর 6টা থেকে 11টা অবধি আমরা পারাপুরে ছিলাম। সেখানে ট্রেনিং, পুরো কায়াকিং, টিফিন সবই করেছি। এবার এখান থেকে ডিরেক্ট যাব তিরুবন্তপুরম, দ্য ক্যাপিটাল অফ কেরালা, যেখানে কোভালাম বিচ, আজিমালা শিবা টেম্পল আর পদ্মনাভা স্বামী টেম্পল ভ্রমণ করব। আর এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে পার্ট 4, নেক্সট ভিডিও খুবই শীঘ্রই আসবে। তার জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতন এখানেই বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।